আসসালামু আলাইকুম। প্রায় মাসাধিকাল পর আবার আপনাদের কাছে ডুইং বিজনেস ইন ইস্ট আফ্রিকা ফ্রম বাংলাদেশ থেকে পূর্ব আফ্রিকাতে ব্যবসা সম্প্রসারণের বিষয়ে আরেকটি ক্ষুদ্র বিষয় নিয়ে হাজির হয়েছি। গত এক মাস আমরা সবাই অসম্ভব একটি দুর্বিষহ সময় পার করেছি। আমাদের দেশের প্রচুর ছাত্র জনতা মৃত্যুবরণ করেছে এবং তাদের মৃত্যুর বিনিময়ে আমরা একটি দ্বিতীয় স্বাধীনতা বলতে গেলে পেয়েছি। আমি তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি, তাদের জন্য দোয়া করি আল্লাহর দরবারে, আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করেন। এই জন্য কোনো দিকে মনোযোগ দিতে পারছিলাম না। বিদেশে বসে সারাক্ষণ টিভি আর ইউটিউব আর অন্যান্য চ্যানেলে চোখ রেখে দেশের সাথে যোগাযোগ তো মোটামুটি ছিলই না। টেলিফোনে যতটুকু সময় কিংবা ভিপিএন দিয়ে কথা বলতে পেরেছি, নিদারুণ দুর্বিষহ সময় কেটেছে। তো এই বিষয়ে আমাকে এরই মধ্যে অনেকে আপনারা আবার ফোন করেছিলেন, মেসেজ দিয়েছেন, আমার অবস্থান জানতে চেয়েছেন। সবাইকে ধন্যবাদ জানাই। তো এর মধ্যে বাংলাদেশ থেকে বেশ কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী এসে ঘুরে গিয়েছেন, সাউথ সুদানে গিয়েছেন, সাউথ সুদানে এসেছিলেন, উগান্ডা এবং কেনিয়াতে ঘুরে গিয়েছেন। একটা প্রশ্ন সবাই আমাকে করেন, তা হলো যে রেসিডেন্সি কিংবা বিজনেস ভিসা বাংলাদেশ থেকে করা যাবে কি না। আপনারা সবাই জানেন যে পূর্ব আফ্রিকার ভিসার সিস্টেম এখন অনেক সহজ হয়ে এসেছে। ভিসাগুলি সাধারণত অনলাইন হয়। প্রত্যেকটি দেশের, উগান্ডা, সাউথ সুদান, ইভেন কেনিয়া, প্রত্যেকটি দেশের ভিসা এখন অনলাইন। আপনি তাদের ইমিগ্রেশন অফিসের ওয়েবসাইট যে আপনি নিজেই টাকা পে করে কোনো ক্ষেত্রে $100, কোনো ক্ষেত্রে $50 দিয়ে আপনি নিজের ভিসা নিজেই করে নিতে পারেন। সেটা একটা প্রিন্টেড ফর্ম হয়। সেই ফর্মটি প্রিন্ট করে টিকিট কেটে আপনি এই দেশে এয়ারপোর্টে নামলে এখানকার ইমিগ্রেশন আপনাকে একটা সিল দিবে, কিংবা আপনাকে একটা এন্ট্রি পারমিট দিবে, কিংবা একটা স্টিকার ভিসা দিবে, যেই দেশে যেভাবে তারা করে থাকে। উগান্ডাতে স্টিকার দেয়, কেনিয়াতে দেয় না, সাউথ সুদানে খুব সম্ভবত দেয় না। সাউথ সুদানে দেয় না, কেনিয়াতে দেয় কিনা মনে করতে পারছি না, উগান্ডাতে দেয়। তো আপনি সেই ভিসা নিয়ে আপনি এই দেশে ল্যান্ড করবেন। প্রথম 2-3 দিনের মধ্যে আপনি একটি এলিয়েন রেজিস্ট্রেশন করতে হয় এই দেশে, সেটা আপনি করে নেবেন। তারপরে আপনি আপনার বিজনেস বাড়ানোর বিষয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করবেন, যোগাযোগ করবেন, মানুষের সাথে কথা বলবেন। সব দেশেই, এই 3টা দেশেই প্রচুর বাংলাদেশি আছে, তাদের সাথে যোগাযোগ করবেন, আপনার বিজনেস প্রসেস নিয়ে আলোচনা করবেন। আপনার বিজনেস করতে গেলে সর্বপ্রথম যেটা করতে হবে সেটি হলো বিজনেস ফরমেশন, যেটাকে আমরা সোল প্রোপ্রাইটারশিপ, পার্টনারশিপ, লিমিটেড কোম্পানি, আস্তে আস্তে সেটা পাবলিক কোম্পানি হয়ে যায়। সোল প্রোপ্রাইটারশিপ কিংবা লিমিটেড কোম্পানিটাই আমরা ক্ষুদ্র ব্যবসায়ীরা যারা করে থাকি তাদের জন্য প্রযোজ্য। এই অর্গানাইজেশনটি আপনাকে সেট আপ করতে হবে। এই অর্গানাইজেশনটি সেট আপ করে আপনাকে পাশাপাশি আপনার ভিসা এক্সটেনশন করে নিতে হবে। এদের লেবার ইমিগ্রেশন অফিস থেকে আপনাকে ভিসাটিকে এক্সটেন্ডেড করায় নিতে হবে। 1 মাস, 2 মাস, 3 মাস, যেভাবে আপনার প্রয়োজন। সেখানে আবার টাকা খরচ হয় $100, $400, $300, দেশ ভেদে এই খরচটি আপনাকে করতে হবে। তারপর আপনি বিজনেস ফরমেশন করে ব্যাংক অ্যাকাউন্ট খুলে আপনি সেই দেশের রেজিস্ট্রেশনের জন্য দরখাস্ত করবেন, যেটাকে বলে হলো রেসিডেন্সি। এই রেসিডেন্সির জন্য আপনাকে লেবার অফিসে যেয়ে আপনার কাগজপত্র ইত্যাদি দেখিয়ে, বেশিরভাগ ক্ষেত্রেই বিষয়টি আসলে টাকার বিষয়। আপনি এদের যে খরচ, রেসিডেন্সি পারমিটের জন্য যে খরচ, কোনো ক্ষেত্রে $500, কোনো দেশে 1 বছরের জন্য $1000, এই টাকাটি আপনি পরিশোধ করে আপনি রেসিডেন্সি ভিসাটি নিয়ে নেবেন। এই রেসিডেন্সি ভিসাটা নেওয়া হয়ে গেলে আপনার লং টার্ম স্টে মোটামুটি নিশ্চিত হয়ে গেল। তখন আপনি ইনভেস্টমেন্টের দিকে যাবেন। কি ব্যবসা করবেন, একটি দোকান খুলবেন কিনা, একটা দোকান ভাড়া নিতে হবে, সেইখানে আপনি আপনার মার্চেন্ডাইজ তুলবেন, সেটা বিক্রি করবেন। এই প্রসেসটি এইভাবে শুরু হবে।
আমি বুঝতে পেরেছি যে অনেকেই এই বিষয়টি নিয়ে এখনও দুশ্চিন্তাগ্রস্ত আছেন যে কিভাবে এই ভিসা কিংবা রেসিডেন্সি প্রোগ্রামটি আপনি করতে পারেন। পৃথিবীর সব দেশেই এই রেসিডেন্সি প্রোগ্রামটি, উন্নত দেশগুলি যেমন আমেরিকা, ইংল্যান্ড, পশ্চিম ইউরোপের দেশগুলিতে আপনি বাংলাদেশে বসেই ওয়ার্ক পারমিট কিংবা বিজনেস ভিসা পেতে পারেন। কিন্তু ইস্ট আফ্রিকার এই দেশগুলিতে আপনার বিজনেস করতে এলে আপনাকে প্রথমে ট্যুরিস্ট হিসাবে আসতে হবে, তারপর আপনি ভিসাটি এক্সটেন্ডেড করবেন, তারপর আপনি রেসিডেন্সি পারমিটটি নেবেন। আমি সার্বক্ষণিকভাবে ইউটিউবে ছোট ছোট এই ধরনের বিজনেস প্রসেস নিয়ে আলোচনা করে থাকি। আশা করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাকে মেসেজ পাঠাতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, ইমেল করতে পারেন, আর ঘুরে যাবেন এই দেশটি। ঘুরে আমাদের বাংলাদেশ থেকে প্রচুর লোকজন এসেছেন ইতিমধ্যে, আরও আসবেন, এবং আমি আশা করি বাংলাদেশ থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা ইস্ট আফ্রিকাতে এসে তাদের বিজনেস সেট আপ করবেন এবং তাদের আয়লব্ধ রেমিটেন্স দেশে পাঠিয়ে দেশের উন্নতিতে সামিল হবেন। আপনাদের অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।